দুনিয়াতে ডিজাইন একটাই, জান্নাতে ডিজাইন হবে। নাইলে আসলিয়েও পিস পিস করে, সাদা চামড়া দেখলে পিস পিস ঘুরতে থাকে, ঠিক না? আর একজন আরেকজনে খোঁচাইতে থাকে, দেখছো চামড়া কিরম। এখানে শুধু চামড়ার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? বেশি বললে আবার রাত্রে যে যদি বালিশ কামড়ানি শুরু করে, হ্যাঁ কি 14 তারিখ প্রতিদিন 100 বার হবে, একটু পর পর। কেমন জানো? হাঁটু পর্যন্ত বানায় রাখছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানায় রাখছে আম্বার দিয়া, কাত পর্যন্ত বানায় রাখছে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি পায়ে এত রূপ, তো গালে কত রূপ। যদি গালে এত রূপ, তো দেহে কত রূপ। আল্লাহ রসুল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, থুতুর, লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে আজকে যদি থুতু দেয়, লাসারা আযবা, 7 সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুঘ্রাণে সারা জগৎ মোহিত হবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? না, আমি যুবক করে জিজ্ঞাসা করতেছি কেমন মজা হবে। না, ওরা মনে করতেছে ওই দিন পাইলে বুজুর্গ হয়ে যাবে, বুজুর্গ, ঠিক না? তোমরা কত বড় বুজুর্গ বলমু, বলে দিমু না, আবার গাড়ি আটকায় দিলে। আমি তুম করে চিনি কত বড় বুজুর্গ তোমরা। 2 3 জন মিলাবিলা দেখতে থাকে, তো একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস দিতে, দেখছস জিনিসটা কিরম। শব্দ চেঞ্জ করলাম আর কি, ওরা তার জিনিস কয় না, ওই কোড ওয়ার্ড আমার জানা আছে, ওই কোড ওয়ার্ডটা ব্যবহার করলাম না। খোঁচা একজন আরেকজনের দিতে দেরি, আর হে আপসেট হইতে দেরি হয় না, জোশে আসতে দেরি হয় না, কিন্তু মোবাইলের ভিতর তো হাত ঢুকবে না। এটা কোন জায়গায় নাচে এটাও জানে না। এখন স্বাদ মিটাবে কি দিয়া, মজা নিবে কি দিয়া, তো মোবাইলই টাচ করে চুমা দেয়। এরা বুঝি ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, 40 বছর টানা লাগায় বয়া থাকবে, কিন্তু মনে হবে 2 মিনিটও হয় নাই, চলে যাবে 40 বছর। তারপরে গালে চিমটি দিবে, বলবে খালি ঠোঁটই, বাকি কাহিনী বোঝোস না, কিছু বুঝি, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। তো যাদের জন্য জান্নাতে ডেলি 14 তারিখ রাখা আছে 100 বার, ও মুসলমান নির্বাচিত হওয়ার পরে 14 তারিখ উদযাপন করে কি দিয়া? হ্যাঁ, ও নির্যাতিত হবে না তো কে হবে? ওর দুরবস্থা হবে না তো হবে কার দুরবস্থা? আপনি বলেন, বিচার করেন, আমি 2-4টা দেখামো শুধু, তারপরেই শেষ। ওর দুরবস্থা হবে না তো কার হবে? ওর হবে না যাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, এর চেয়ে বড় যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করলেন। আপনি আর আমি কুদরতি হাতে বাছাইকৃত। বাছাই বোঝেন? হ্যাঁ, কিছু বয়স্ক মানুষ আছে এখনো, পুরান মানুষ আর কি, পুরান, নাতি সাথী ছেলের বাজার পছন্দ হয় না, সে নিজে যায়। জিজ্ঞেস করেন, ওই যে দেখেন হাসে, কারো বাজার পছন্দ হয় না। ঘুরতে 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 ঘুরতে, মাছ দেখতে দেখতে, টিপা টাইপা, নাক নুক কান মুখ সব দেখা নিজের পছন্দেরটা পরে কিনা আনবে।
আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী কি জিনিস? আপনি জানেন না? এটার আলোচনা আমাদের নাই। শুধু ওয়াজ মাহফিল আছে, তফসির মাহফিল আছে, এটার আলোচনা নাই। আপনি উম্মতে মুহাম্মদী আপনি জানেন না। শুধু আমি একটা শুনাইলাম, আপনি কুদরতি হাতে বাছাইকৃত। আল্লাহ, আপনি বলতে পারেন আল্লাহ আমাকে কুদরতি হাত দিয়ে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনার মাথায় মুকুট দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। বুঝবেন কি বুঝবেন না? আপনার কত দাম জানেন? চলেন আদম আলাইহিস ইসলামেরটা শুনাই। আদম আলাইহিস ইসলাম বলতেছে, আমার চেয়ে 100 কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে হযরত প্রমাণ, কয়েকটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, ভুল গুনাহ না, একটা ভুল করতে দেরি জান্নাতে বের করে দিতে দেরি করে নাই। করছে না? করছে না? করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, তারপরও রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে, নিজে দুনিয়ার ছাদে চলে আসবে আর উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। জিজ্ঞেস করেন, এখন আল্লাহ ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। শুধু মাফ করবেন? কয় না, মাফ করলেই তো জান্নাত দিয়ে দিব। আরেকটা দেখাই, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা। যদি তা না হইতো তাহলে আমি যা একটা ভুল করতে দেরি 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে বিচ্ছেদ হইতে দেরি হয় নাই। বিচ্ছেদ হয়ে গেছে, উনি জিদ্দা আর উনি শ্রীলঙ্কা, উনি জিদ্দা আর উনি, কয়দিন পরে মিলন হয়েছে? উলামা বলুক 250 বৎসর পরে মিলন হয়েছে। আর উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে দুইজনে এক ল্যাপের ভিতরে ঢুকে ঘুমায় থাকবে। না মনে হয় বিশ্বাস করেন না? সত্য তো? তৃতীয় আরেকটা দেখামো, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। অথচ উম্মতে মুহাম্মদী তো চিনিই না, নিজেকেই চিনে না। কোটি গুণ বেশি ভালোবাসা বলে প্রমাণ, বলে ভুল করলাম কবে, তওবা কবুল হইল কবে? মধ্যখানে 250 বৎসর, 250 বৎসর পরে উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় মাপও চাবে না। আমি তো 250 বৎসর শুধু মাপই চাইছি, যতক্ষণ পর্যন্ত জাবালে রহমত না দেখছি কবুল হয় নাই। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়াই খালি একটা চিৎকার দিবে, রব্বানা, বা আল্লাহ কি করলাম। সাথে সাথে আল্লাহ জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো তার একজন রব আছে, গফারনা লাহ, আল্লাহ বলবে তোকে রব বলার কারণে মাফ করে দিলাম। অথচ সে মাফ চায় নাই, শুধু রব বলছে। সাহাবা বড় চালাক ছিলেন, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এরকম ডেলি কয়বার চলবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি ৭০-এর বেশিও করো, অধিকও করো, তারপর আল্লাহ মাফ করে দিবে। ওই উম্মতে মুহাম্মদী আপনাকে বানাইলেন। আরেকটা দেখাবো, ওই উম্মতে মুহাম্মদী যার হাতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালামের মতো নবী ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। কত? শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, আচ্ছা বলেন, দাফন কাফন পরানো ছোঁয়া দিয়েই তো হয়, ঠিক না? দাফন করা হাত দিয়েই তো হয়, ঠিক না? এতটুক পাওয়ার জন্য বদায় নেহা আছে, উনি দোয়া করছেন, আল্লাহ কিতাব ঘাটলে, কিতাব খুললে দেখি উম্মতে মুহাম্মদীর আলোচনা। এত বড় মর্যাদাশালী উম্মত,
মুসা আলাইহিস সালাম তো উম্মতি হইতে চেয়েছিলেন, তারাদাত তাওরাত, অথচ ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন। সরায়া দিয়া বলছে আমার নবী থাকার দরকার নেই, আমাকে উম্মত বানান। তা আল্লাহ বলছে অনেক আগে চলে আসছো, সম্ভব না। যাক, কথা আরো লম্বা, এইখানেই শেষ করতেছি। যিনি উম্মত হইতে চাইতেছেন, অথচ কালিমুল্লাহ, অথচ রসুল, অথচ প্রথম সারির একজন, অথচ ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখছেন। আপনার কত বড় মর্যাদা। দানিয়েল আলাইহিস সালাম চালাক ছিলেন, উনি বলছে উম্মত হইতে চাইলে হওয়া যাবে না। তো উনি আজীব দোয়া করছেন, আমার উম্মত হওয়ার দরকার নাই, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তা আমার লাশটা যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসলে এদের হাতে কাফন পড়ায়া যেন হয়। ওনাকে তাবুদের ভিতরে রাখা ছিল ইরাকে। ইরাক যখন স্বাধীন হয়, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ওনাকে কাফন পড়ায়া দাফন করছি। আল্লাহর রসুল আমাদেরকে আগেই বইলা দিছিলেন, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে আর ভিতরে পাবে যে তোমাদের অপেক্ষায় এখনো অপেক্ষা করতেছে। একটু ভাবেন, ওই নবীর উম্মত হইলেন, কিন্তু বলেন নবীর আদর্শ কতটুকু? যদি নবীর আদর্শই থাকতো আমাদের ভিতরে, তাহলে যুবকরা 31st নাইট উদযাপন করে কি করা? বলুক, 31st নাইট কি আমাদের? আমরা উদযাপন করি কি করা? বরং আমি তো অস্ট্রেলিয়া দেখলাম 31st নাইট, বাংলাদেশের মতো তো এত মাতাল হইতে দেখলাম না। অস্ট্রেলিয়া তো শুধু এক শহরে এক জায়গায় হয়, সিডনিতে শুধু সিডনি ব্রিজে হয়, মেলবোর্নে শুধু সমুদ্রের পাড়ে এক জায়গায় হয়, পার্থে তাও এক জায়গায় হয়, ব্রিসবেন তাও এক জায়গায় হয়। আমাদের মতো সমস্ত বাড়ির ছাদে তো দেখলাম না, সমস্ত রোডে তো দেখলাম না। আপনি আমার কথা একমত হবেন কি হবেন না জানি না। সারা বাংলাদেশে 31st নাইটে অতীত বৎসরগুলাকে যা দেখছি, যত আতশবাজিতে যত টাকা খরচ হয়, ওই টাকা দিয়া একটা জিলান না হইল একটা থানার মানুষকে ধনী বানানো যায়। জানি না উনি একমত হবে কিনা। কোটি কোটি টাকা একজন খরচ করে শুধু আতশবাজির জন্য, অথচ আপনি নির্বাচিত করছে আপনাকে কি? উম্মতে মুহাম্মাদি। আপনার দুরবস্থা হবে না তো হবে কার? বলেন। দুরবস্থার বড় প্রমাণটা দিই, আপনারা দুরবস্থা বুঝতে পারতেছেন না। 200 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা মুসলিম দেশ এরকম আছে, ওরা ইচ্ছা করলে পুরা দুনিয়া বলবো না, কিন্তু অর্ধেক দুনিয়া কিনতে পারে। ওদের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, দুনিয়ায় কোনো প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনার। শুধু একজন আছে, ব্রুনাইয়ের রাজা, এর গাড়ির সম্পূর্ণ পার্টস হলো সোনা দিয়ে বানানো। আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিবা রব্বিনা মুস্তাফা মুজতাবা আল্লাযী বা'আসাহু ইলাল জিন্নি ওয়াল ইনসি বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون হাজী পিয়ার আলী মডেল স্কুল কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, কথাগুলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, প্রথম হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। আল্লাহর আদেশ, কিন্তু আদেশ ভালো মতে বুঝি, আল্লাহর আদেশ। কে আদেশ দিতেছে? ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শোনো তো বিলকুল মনোযোগ দিয়া শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো, নাইলে তম বাড়তে থাকবে। তম যেমন এইখানে আছে ষষ্ঠতম, ষষ্ঠ বার্ষিক, এটারই তম বললাম। তম বাড়তে থাকবে, ওয়াজ হইতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। আর যদি মনোযোগ দিয়ে উঠি, মনোযোগ দিয়ে শুনলাম, তাইলে একবারের ওয়াজই দুনিয়ার জন্য, জীবনের জন্য যথেষ্ট। একটা প্রমাণ দিতেছি। একটা, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো ওলি ছিলেন না, উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন। বলখ নামক রাষ্ট্রকে উনি চালাইতেন। রাজপ্রাসাদে ওনার বসবাস ছিল। তো রাতে একদিন ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, আর ওইটা ছাদের উপরে জানি কি হাঁটতেছিল। প্রহরীকে বললেন, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, ডাইকা নিয়ে আসো। যখন ডাইকা নিয়ে আসছেন তো জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাত্রে আমার ছাদে করো তো করো কি? তো বলতেছে, জাহাপনা আমার উট হারায় গেছে, উট। তো বলতেছে, পাগল নাকি, উট ছাদে আসবে কোত্থেকে? উট তো মরুভূমিতে তালাশ করবে, না হয় জঙ্গলে। তো বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। বলছে, আমি পাগল কি করা? কেননা আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু অহংকারী ছিল না, আদবওয়ালা ছিল। আজকে তো মানুষ পদস্থ হইতে দেরি, অহংকারী হইতে দেরি হয় না। যুবক দেখেন না, রাগ হয়ে যাবে বলমু না, না করতেছে বলতে। যুবকরা দেখবেন একা হাঁটে তো একরকম, দুই তিনজন মিলা হাঁটে তো আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ। কিন্তু আগের মানুষ এরকম অহংকারী ছিল না। তো বাদশাহ বলতেছে যে আমি পাগল কি করা? যদি ছাদে উঠ না পাওয়া যায়, রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা? আজকে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম ইবনে আদহাম
রহমতুল্লাহ আলাই অলিদের আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন। এই জন্য ওয়াজ বেশি দরকার হয় না, যদি আল্লাহর হুকুম পুরা করা হয়। বেশি দিন শোনার প্রয়োজন হয় না, এক শব্দে জীবন চেঞ্জ হতে পারে। হাদিস থেকে একটা দেই, প্রথমটা তো কাহিনী গেল, কেউ কাহিনী পছন্দ নাও করতে পারে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল, প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আগে তো টাকা কাগজের ছিল না, এখন তো কাগজের টাকা, ঠিক না? কয়েকদিন পরে কাগজও থাকবে না, কাগজেরও তো একটা ভ্যালু আছে, কয়েকদিন পরে প্লাস্টিক হয়ে যাবে। অনেকের যাবে আসো প্লাস্টিক, প্লাস্টিক চিনেন? কার্ড, এটা তো প্লাস্টিকের। ওই যুগে টাকা ছিল সোনার উপর, বিদায় আজকে এত দাম। তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামরায় অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? বিনা পয়সায় তো আনি নাই, তোর সাথে আমার সাথে দরদাম বনলো আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। তো মেয়ে বলতেছিল, শুন কেফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। কোনো এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হাজারও হতে পারে, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু ভাবেন, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ওই যুগে তো গুলি ছিল না, তাহলে গুলির কথাই বলতাম। তীর ছিল, তীর মারলেও এত জোরে লাগতো না যত জোরে কিফিলের দিলে এই কথাটা লাগছে। সে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, বলছে, বোন তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তাইলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কিফিলের কি হবে? আমি কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবো? তো কিফিল টাকার থৈলি হাতে উঠায়া দিছে আর বলছে, বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, রাখতে হবে। বলছে, সেটা কি? বলছে, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে যে আমি তওবা করলাম। কসম খোদার, কিতাবের লেখা বলতেছি, ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। সত্যি এটাই, ওয়াজ যদি একদিন আল্লাহর আদেশকে মাইনা শোনা হয়, তাহলে একদিনের ওয়াজই যথেষ্ট, জীবনভর শুনতে হয় না। এই জন্যই আমাদের ওয়াজ কার্যকরী হয় না কেন জানেন? আল্লাহর আদেশ মাইনা যেরকম শোনার দরকার ছিল, এরকম আমরা কেউ শুনি না। সাহাবা তো হেলাধুলাও করতেন না, নড়াচড়াও করতেন না। কোরআন তাদের প্রশংসা করতেছে, সামি'না ওয়া আতা'না, শুনতে দেরি, মানতে দেরি হয় নাই। কেননা সত্য তো এটাই, যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। হতে পারে বাংলাদেশে অনেক বাইপাস আছে, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে কোনো বাইপাস নাই। আল্লাহর কাছে যেতেই হবে, যিনার কাছ থেকে আসছি উনার কাছেই যাব। যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনার কাছেই যেতে হবে। সত্য এটাই। শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে আমাকে সাজাইছেন, নিয়ে আসেন এই এলাকার 1 সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন, আর একটু তাকায় তাকায় দেখেন ওর ভিতরে আছে কি,
কিছুই তো নাই, শুধু অস্তিত্বটাই তো আছে। একটা নিয়ে আসেন এখানে, একটু উপরে রাইখা সবাই দেখেন। আল্লাহ তো এটাই বলে, কুনতা মিসকিনা, তুই বড় নিশ্চয় ছিলি, আজকে বড় ব্যক্তিত্ব তোর বটে। যুবকের যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, হাটওয়ালার হাটের ব্যক্তিত্ব, দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব, মেইলওয়ালার মেইলের ব্যক্তিত্ব, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির ব্যক্তিত্ব, পদালার পদের ব্যক্তিত্ব, অফিসওয়ালার অফিসের ব্যক্তিত্ব, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব। কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম কোনো ব্যক্তিত্ব ছিল না। ওই বাচ্চাটা কতটুক হয়? আল্লাহ তো এটাই বলে, মা কুন্তা বিশাই, আজকে বড় ব্যক্তিত্ব নিয়ে ঘোরো। যুবক যৌবনের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, নারী নারীত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে। কিন্তু আল্লাহ তো বলে, মা কুন্তা শাই, মা কুন্তা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ছিলে। কোথায় ছিলাম এটাও বলে দিয়েছেন, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনায় ছিলে, বাপের পেটে ছিলে। দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, বড় উন্নত দুনিয়া, বড় উন্নত দুনিয়া হলে কি হবে? মার সিনার থেকে বাপের পিঠের থেকে বাহির করার কোনো মেশিন আসে নাই, আর কোনোদিন আসবেও না, এটাই সত্য। এক প্রসেসিংয়ের মাধ্যমে আল্লাহ বাহির করছেন, সিস্টেমের মাধ্যমে। জমা তুফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমা, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা এদামা, তারপরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, কুদরত দিয়ে আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। অস্তিত্ব যখন দিল তখন কিছুই ছিল না, এটাই তো আল্লাহ চিত্র তুলে ধরতে চাইতেছেন। অস্তিত্ব যখন দিলাম, কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলে। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না কর্ম থেকে। ওয়ালা আলাকা রিজিলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফকাত তাতাহাররাক, একটু হাতগুলাকে হেলাধুলা করাইতে পারতে, হেলতো আর দুলতো। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আজকে বড় ব্যক্তিত্ব। আজকে সবাই আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি। যুবক যৌবনের ব্যক্তিত্ব একটু আগে দেখাইলাম, নারী নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব। আল্লাহ বলে সাজায়া দিছি আমি। এই জন্যই প্রথম কথাটা ছিল যে যার কাছ থেকে আসলাম তার কাছেই তো যাব, কিন্তু চেহারাটা কি করে দেখাবো, কি নিয়ে যাব? কি নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো? রাগ হয়ে যান না, রাগ হয়ে যাবেন বলবো। এই এলাকাটা তো গুলশান না, ঠিক না? এই এলাকাটা তো বাড়িদারা না, ঠিক না? এই এলাকাটা তো ধানমন্ডি না, ঠিক না? ধানমন্ডি না, হুজুরে কয় ধানমন্ডি। এই এলাকাটা তো বনানি না, এই এলাকাটা তো মিন্টু রোড না, ঠিক না? মিন্টু রোড চিনেন? মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া, এটা তো মন্ত্রীপাড়া না। সত্য তো? হ্যাঁ, মনে হয় বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইতেছি।
হ্যাঁ, এই জন্যই বলতেছি ভাবেন, বাবা দরকার। দুনিয়া তো পাইলাম না, ওইখানেও পাবো না। এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, রসুল তো এটাই এসে বুঝাইছেন যে এমন যেন না হয় এইখানেও পাইলা না ওইখানেও পাইলা না। যার কাছ থেকে আসছি তার কাছেই তো যাব, চেহারাটা কিভাবে দেখাবো, কিনিয়া গেলে পরিচয় পাবো, কিনিয়া গেলে পরিচিতি পাবো। 60-70 বৎসরের জীবন, বেশি তো না, কয়েক হাজার বৎসর তো না, 60-70 বৎসরই তো থাকবো। তারপরেই তো ওয়াদা তো অঙ্গীকার তো করতেছেন 60-70 বৎসরে পরিচয় পরিচিতি নিয়ে আসো। জান্নাতের আলোচনা নাই তো, এই জন্য কোনো আকাঙ্ক্ষাও নাই, কোনো আগ্রহ নাই, উদ্দীপনাও নাই। যদি আগ্রহ উদ্দীপনা থাকতো, সবার কথা বাদেই দিলাম, যাকে আল্লাহ 3 বার নির্বাচিত করলেন, কে নির্বাচিত করছে? আরে বলেন না, কে নির্বাচিত করছে? আল্লাহ চিনেন? আল্লাহ কে? কে নির্বাচিত করলো আমাকে? নির্বাচন কমিশন? কোন দল? কোন রাষ্ট্র? কে নির্বাচিত করছে? হায় 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 হায়, আল্লাহ তো চিনি না।